আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল হাজির হয়ে গেলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে একটা কেচির সাহায্যে পাবদা মাছগুলোকে সুন্দর করে কাটা যায়, চিংড়ি মাছ কাটা যায় এবং তার সঙ্গে রান্না করব টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে দুটা কেচি। এটা হচ্ছে রান্নাঘরে কেচি বা কিচেন কেচি, আর এই হচ্ছে নর্মাল কেচি। তো আমি আসলে এটাই ব্যবহার করব, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে ব্যবহার করতে। এটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এটা আমি সাইডে রেখে দিলাম। এবার শুরু করলাম মাছ কাটা। দেখুন পাবদা মাছগুলো, পাবদা মাছ খুব নরম হয়, তো কাটা খুব কঠিন বিষয় নয়। যারা মাছ কাটতে জানেন না, আশা করি আজকে শিখে যাবেন। এখানে দেখেন দুইটা কাটা আছে পাবদা মাছের। হ্যাঁ, এগুলো লাগলে কিন্তু খুব ব্যথা পাওয়া যায়। তো যেটা করতে হবে, প্রথমে কাটাটা ধরে এভাবে জাস্ট এই জায়গাটা দিয়ে, লক্ষ্য করুন, এই জায়গাটা দিয়ে আঙ্গুল দিয়ে টান দিতে হবে। দেখেছেন খুলে এসছে। ঠিক সেমভাবে আমি এই জায়গায়ও এই যে এই গোড়াটায়, এই গোড়াটায় আমি আঙ্গুল দিব এবং এবার খুলে এটা ধরে টান দেব। কাটা এবং কাটার সঙ্গে যে মাছটা লেগে আছে সেই মাছের অংশটা সহ, মানে ভেতরে যে কাটার অংশ আছে সেটা সহ টান দিয়ে নিয়ে আসবো। এই যে আমার পাবদা মাছ চলে এলো। বাড়তি অংশ আমি ফেলে দেব। দেখুন ফাঁকা হয়ে গেছে। এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে ভেতর থেকে, মাছের ভেতর থেকে, মাথার ভেতর থেকে দেখুন নিয়ে আসলাম ফুলকা বা কানকুড়া যাই বলেন, এই যে। এবং এটার সঙ্গে দেখুন পেটের ময়লাও আমি বের করব। তবে আগে আমি দেখব পেটের মধ্যে ডিম আছে কিনা। দেখেন আমার মাছটা ডিম আছে, সো যেহেতু ডিম আছে আমি খুব টানাটানি করব না, শুধু আস্তে করে পেটের ময়লাগুলো সরিয়ে নেব। এবার কি করব, এবার দেখেন পাবদা মাছের শিং আছে বা মুখের অংশ, এই মুখের অংশটা আমি কেচি দিয়ে এভাবে কেটে দেব। কেটে দিলাম এবং লেজের অংশ, লেজের এই বাড়তি অংশটুকু আমি কেটে দেব। হয়ে গেল আমার পাবদা মাছ কাটা। খুব সহজ, খুব সহজ, কোনো কঠিন বিষয় নয়। আমি আরেকটা করে দেখাচ্ছি। সেম একটা মাছ ধরবো, ছোট বড় যেমনই হোক। এই যে কান বা এটাকে আমি এভাবে চাপ দিয়ে একটু ফাঁকা করব। ফাঁকা করে এখানে বুড়ো আঙুলটা ঢুকায় দিব এবং আরেক হাত দিয়ে টেনে এটাকে মাছের শরীর থেকে আলাদা করে নেব। এই দেখেন চলে এসছে। এবার এটা আমি পুরো ছিঁড়বো না, এটা আমি এভাবেই রেখে দেব। আবার ঘুরিয়ে নেব, আবার ঠিক সেমভাবে এই জায়গাটা একটু ফাঁকা করবো টান দিয়ে। দেখুন ছিঁড়ে নিয়েছি। এখান দিয়ে আমি আঙ্গুল ঢুকিয়ে এভাবে টান দেব এবং দেখেন এই যে ছিঁড়ে ফেলেছি। দুইটা অংশ ছিঁড়ে নিয়ে আসলাম। হয়ে গেল আমার মাছ কাটা। সেই সঙ্গে আর এখানে যে জিনিসটা আছে, যে ফুলকা বা যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে, ওটা আমি বের করে নেব। ওটা আমি বের করে নেব। কিছু মাছের দেখবেন খুব আলগা থাকে, কিছু মাছের একটু জোর করে বের করতে হয়। এবার টান দিয়ে সব বের করে নিলাম। এবার আমি দেখব, হ্যাঁ এটার মধ্যেও আমার ডিম আছে, যেহেতু এখন ডিমের সিজন, তো ডিমগুলো যেন না ভাঙে সেইভাবে আমি নিলাম। এখন এখন যেটা করব, এই যে মুখের এই যে শিংগুলো বা দাড়িগুলো আছে, আমি সেগুলো ধরে মুখের যে অংশটা, পুরো অংশটাই আমি কেটে ফেলবো। দেখেন পুরো অংশটাই আমি কেটে ফেলেছি। মাথা কিন্তু কাটিনি, মাথা ঠিক আছে, খালি মুখের ঠোঁটগুলো কেটে ফেলেছি এবং লেজের অংশে যে শুধু লেজটুকু কেটে ফেলবো। ব্যাস আমার পাবদা মাছ হয়ে গেছে, কমপ্লিট। এবার দেখাচ্ছি আপনি চিংড়ি মাছ কী করে কাটবেন। ঠিক সেমভাবে একটা কেচির সাহায্যেই আমি কাটবো। তো এই হচ্ছে চিংড়ি মাছ, দেখাচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে। চিংড়ি মাছের যেটা করতে হবে, সর্বপ্রথম এই যে অংশগুলো, এগুলো আমি কেচি দিয়ে কেটে নেব। নিলাম কেটে, দেখুন ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি এটা ঘুরিয়ে এটার মাথার অংশ, এই যে এইভাবে সব সামনে এনে এটার মাথার অংশে শুধু চোখ বরাবর, যে চোখের একটু নিচের পর্যন্ত আমি কেটে নেব। নিলাম কেটে। এবার এটা ঘুরিয়ে এই যে লেজের অংশ, লেজের এখান থেকে আমি কাটবো। আমি এভাবে মাছ কাটি, এটা হচ্ছে কথা। লেজের অংশটাকে আমি কেটে নিয়েছি, কিন্তু লেজটা কিন্তু আলাদা করিনি, লেজটা সহজেই আছে। আমি এখান থেকে হাত ঢুকিয়ে, দেখুন হাত ঢুকিয়ে এই দেখেন মাছের খোলটা আলাদা করে নিলাম। এবার
এটাকে ঘুরিয়ে এই যে নিয়ে আসলাম। হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা। এবং মাথার অংশটা কিভাবে করব, মাথার অংশটা আমি এই যে এই খোলটা ধরে এভাবে আনলে মাথার অংশ পরিষ্কার হয়ে যাবে। এবং এখানে একটা ময়লা থাকে মাছের, সেটা আমি এই দেখুন বের হয়ে গেছে, এই যে ময়লা বের হয়ে গেছে। হয়ে গেল আমার খুব সহজে চিংড়ি মাছ কাটা। আমার মাছটা দেখেন পুরো আস্ত আছে এবং কাটা হয়ে গেছে। আমি আরেকটা মাছ নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে চিংড়ি মাছ। আমি অত ঝামেলা করি না, আমি একদম খুব শর্টকাটে করি। দেখুন আমি ওর পায়ের অংশটা ধরে কেটে নেব, পাগুলো কেটে নেব, একদম ক্লিন করে নিয়েছি। এবার মাথার অংশটা কেটে নেব, চোখের একটু নিচ পর্যন্ত কেটে নিলাম। এবার লেজের অংশে এসে শুধু লেজগুলো ফেলবো আমি। দেখুন ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু শুধু লেজগুলো ফেলছি। আমি কিন্তু মাছে কোনো, এখানে মাছগুলো কিন্তু আস্তাই আছে, মাছে কিন্তু আমি কোনো হাত দিইনি। এবার আমি এখান থেকে দেখবেন এখানে একটা জয়েন্ট আছে, হ্যাঁ মাছের, এই দেখেন জয়েন্টে টান দিলে দেখবেন উঠে আসছে। আমি এভাবে করে আগে খুলে নেব, একটা সাইড খুলে নিলাম। এবার এটা ঘুরিয়ে এভাবে নিয়ে আসবো। হয়ে গেল আমার লেজটা কিন্তু আস্তাই রইলো, ওয়েস্ট হলো না। এবং আমি মাথাটাও সেমভাবে খুলে নেব। এবং মাথার যে অংশে এখান দিয়ে একটু সুরের মতো লাগতেছে, আমি কেটে নিচ্ছি। এই মাথার যে অংশে, এই অংশটা দিয়ে চিমটি দেবেন বা হাত দিয়ে নাড়বেন, চেষ্টা করবেন। আপনি দেখেন আর না দেখেন চোখে সমস্যা নাই, এখান থেকে টান দিলে একটা ময়লা বের হয়ে আসবে। এই দেখেন একটা ময়লা বের হয়ে আসছে, এটা একটা থলির মতো থাকে যেটাতে ময়লা থাকে। হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা। তো ফিরে আসছি সবগুলো মাছ কেটে। মাছগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি একটু লবণ দিয়ে এগুলো কষবো এভাবে করে, কারণ যাতে এক্সট্রা কি বলে। এবার মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। আমার বাসায় আসলে কাঁচা মাছ খায় না। লবণ দিলাম, দিলাম জিরা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচ। বলে চুলা ধরিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা কড়াই মাছ ভাজার জন্যে। এখন আমি মশলাগুলো মাছটাকে মাখাবো। খেয়াল করুন আমি মশলাগুলো এভাবে মাখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে আমি হাত লাগাইনি, এরকম একটা চামচের সাহায্যে আমি নর্মালি এভাবেই মশলা মাখাই। যেহেতু আমার ছোট বাবু আছে, ঝাল লেগে গেলে হাতে ওকে ধরতে সমস্যা, আমি এভাবেই মাখালাম। এই যে হাত মাখানো শেষ, এবার আমি এগুলো ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল। একটা টিপস বলি, আমার এটা রান্নার অভিজ্ঞতা থেকে বলছি, দেখবেন মাছ তলায় লেগে যায় নর্মালি ভাজতে গেলে। আমি যেটা করি, ইউজ করার তেল আমি এটা ছেঁকে রেখে দেই। ধরেন মাছ ভাজা তেল, পিঠে ভাজা তেল, এগুলো কিন্তু পিঠে ভাজা তেল, কাঁঠালে পিঠা করেছিলাম সেটা তেল রেখে দেই। সেখান থেকে তেল দিয়ে সঙ্গে তেল মিলিয়ে, এবার আপনার যতটুকুই লাগুক, আপনি বেশি কম অল্প একটু তেলও যদি আপনি 2 চামচও দেন এটার সঙ্গে, তাহলে মাছগুলো সহজে লাগবে না। এবার আমি এটাতে লবণ দিয়ে দেবো সামান্য, দিয়ে দিচ্ছি লবণ, দেখতেই পাচ্ছেন। এবার খুন্তি দিয়ে এটাকে একটু নাড়বো, নেড়ে মিশিয়ে দেব। শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। যাই হোক, আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছ ছাড়ার ক্ষেত্রে আসলে কিছু বলার নাই, ওটা হাত দিয়ে ছাড়তে হবে, একটা কিন্তু ফ্লেভার। আমি বড় মাছগুলোকে 2 টুকরো করে নিয়েছি, দেখেন খুব ফুটছে, আর এটা ফুটবেই, কিছু করার নাই। তো এই হচ্ছে আপনার মাছগুলো, যেগুলো বড় ছিল আমি 2 পিস করে নিয়েছি, আর যেগুলো ছোট সে 1 পিস রেখেছি। আমার যেহেতু মেম্বার কম, আমি মাছগুলো ছেড়ে দিয়েছি অফ ক্যামেরায়, কারণ খুব ফুটছিল, আমার হাতটা ভরে গেছে, কন্ট্রোল করা যাচ্ছিল না। তো দেখুন আরেকটা জিনিস বলি, আমি এগুলো টুকরা করে নিয়েছি কারণ এগুলো অনেক বড়। আমার ফ্যামিলি মেম্বার আমরা মাত্র 3 জন, তার মধ্যে আমরা হাজব্যান্ড ওয়াইফ তো মাছ খাবো, আমার মেয়ে ছোট, সবচেয়ে ছোট যে মেম্বার, ও চিংড়ি ছাড়া খাবে না। তো
তো ওর জন্য আমি চিংড়ি দেবো। আর ও যেহেতু চিংড়ির মাথা খাবে না, আমি চিংড়ির মাথাগুলো কিন্তু আলাদা করে একটা পলিতে করে রেখে দিয়েছি। ওটা আমি ভর্তা করবো, যে কোনো ভর্তার মধ্যে দিলে খুব ভালো লাগে। চিংড়ি ভর্তা করা যায়, যে কোনো কিছু দিয়ে ভর্তা করে ওটা চিংড়িটা দিলে খুব ভালো স্মেল আসে। তো ওটা রেখে দিয়েছি আমি। আর বাকিগুলো এই দেখো, এবার আমি উল্টে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যেহেতু ভাজা তেল দিয়েছি, এটা কিন্তু লাগছেই না, এটা কিন্তু লাগছেই না। তো এইভাবে আমি এখন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। মাছগুলোর এক সাইড হয়ে এসছে। আমি চিংড়িগুলো খুব বেশি ভাজবো না, যেহেতু আমার বাবু খাবে, বাবু অত কড়া ভাজা খেতে পারে না। আমি চিংড়িগুলো তুলে নিচ্ছি এ পাশ পাশ করে, কারণ ঝোলের মধ্যে যখন দেবো চিংড়িগুলো আবার আরও রান্না হবে, এগুলো আমার আর দরকার নেই। আমার সবচেয়ে ছোট সদস্য, আমার একমাত্র মেয়ে, মাশাআল্লাহ। আমি যেহেতু গৃহিণী, আমাকে সবার কথাই চিন্তা করতে হবে, আমার কোন সদস্য কি খাবে ফ্যামিলি। বাবা এটা কিন্তু অনেক গরম, হাত দিও না, হ্যাঁ। তো যাই হোক, কিন্তু এই যে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছগুলো কিন্তু ভাঙছে না। এর একটাই কারণ, আমি তেলের মধ্যে লবণ দিয়েছি এবং সঙ্গে ভাজা তেল দিয়েছি। তো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ খুব নরম হয়, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আমার মাছগুলো ভাজা হলে আমি তুলে নেব। আমি খুব কড়া ভাজা করবো না, যেহেতু পাবদা মাছ, খুব কড়া ভাজা করবো না। আমার মেয়েকে আমি 1.5 বছর বয়স থেকে আস্তে আস্তে একটু একটু ঝাল খেতে শিখিয়েছি, তো আমার তো ঝামেলা হয় না। আমরা যে রান্না করি তার মধ্যে ওর পছন্দের চিংড়ি মাছটা ছেড়ে দিলেই হয়ে যায়। এমনিতে ও মাংসের মধ্যে বিফ, মাটন, চিকেন, মানে গরু, খাসি, মুরগি সবই খায়, তবে মুরগিটা বেশি পছন্দ করে যেহেতু বেশি সফট হয়। আর মাছের মধ্যে শুধুমাত্র চিংড়ি মাছ খায়। তো ওর জন্য আমি যে মাছই রান্না করি ওটার মধ্যে আমি ওর কথা চিন্তা করে ওর জন্য চিংড়ি মাছটা দিয়ে দিই। আমরা খাবো পাবদা, ও খাবে চিংড়ি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাছগুলো আমি এখন তুলে নেব, কারণ আমার মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি লাল করব না। আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার মাছ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আবার বলছি, পাবদা মাছ কিন্তু খুব নরম হয়, খুব জোরে ধাক্কা লাগলে ভেঙে যাবে, একটু সাবধানে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। হয়ে গেল। এবার দেখাচ্ছি, আমি এই তেলগুলোকে আবার ঢেলে রাখবো, যেহেতু এটাতে অনেক মাছের গুঁড়ো পড়েছে, একটু ফ্রেশ করার জন্য আমি এটাতে ঢেলে দিচ্ছি। এখন আপনারা কে কি ভাববেন আমি জানি না আসলে, কিন্তু আমি মধ্যবিত্ত, আমি সব সময় সেভ করে কাজ করতে চেষ্টা করি, অপচয় কম করি, এই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম কড়াই। এখন আমি মাছ রান্নার চলে যাব। বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পরিমাণ বলতে হাফ কাপের মতন তেল দিচ্ছি আমি এই জায়গায়। এটার মধ্যে আমি আজকে পাবদা মাছের ঝোলটা শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়ে করব। আমি এটাতে কোনো কাটা পেঁয়াজ ইউজ করব না, কারণ আমি চাচ্ছি ঝোলটা একদম স্মুথ হোক, এই জন্য আমি কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার, মানে কাটা পেঁয়াজ ব্যবহার করব না। আমার ডিপ থেকে বের করেছি, এটা এখনও গলেনি, সমস্যা নাই, এটা আমি দিলেই গলে যাবে। বিসমিল্লাহ। এখানে বাটা পেঁয়াজের, আমার মাছ যেহেতু খুব বেশি না, কম, আমি প্রায় 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এবং এটাকে নাড়বো, নেড়ে চেড়ে ব্রাউন করব। সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য বা স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ব্রাউন করব।
দেখুন ব্রাউন হয়ে গেছে আমার, এর চেয়ে বেশি ব্রাউন আমি করবো না, তাহলে তেতো লাগতে পারে। এই অবস্থায় আমি দিয়ে দেব পানি সামান্য কষানোর জন্য, এবং দিয়ে দেব মশলা, এবার দিচ্ছি হচ্ছে ঝাল, মানে মরিচটা দিয়ে দিলাম। মরিচ দিব এখানে আমি ছোট চামচের 1.5 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ। যেহেতু এখানে কোনো সবজি নাই, আপনি কিন্তু শুধু মাছ রান্না করছেন, সবজি হলে আর বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এটা দেবো আমি 2 চামচ। এবং জিরাটা হচ্ছে আপনার পছন্দ, আপনি দিবেন কি না। তবে আমি নর্মালি টমেটো যেটাতে দেই ওটাতে জিরা দেই না, তো আজকে আমি দেব না, আপনারা চাইলে দিতে পারেন। একটু অপেক্ষা করো। এই যে হয়ে গেছে, এবার নাড়বো, নেড়ে আমি অপেক্ষা করব তেল ভেসে ওঠা অবধি, কারণ তেলটা আমার ভেসে উঠতে হবে। তেল ভেসে উঠলে আমি বুঝবো যে এটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন তেলটা আমার অলমোস্ট উঠে গেছে, দেখাই যাচ্ছে এই যে তেল ভেসে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে, কষানো কমপ্লিট। এবার আমি কি করব, এবার আমি টমেটোটা দিয়ে দেবো এটার মধ্যে। কিউব কিউব করে ছোট ছোট করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে, যেহেতু এখন কোলেস্ট্রলের টমেটো সহজে সেদ্ধ হতে চায় না, আমি এটাকে কিছুক্ষণ রান্না করব, পানি দিয়ে ঢেকে রাখবো। আমি এটাতে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার টমেটোগুলো গলে গেছে। দেখেন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, পানিটাও শুকিয়ে গেছে, টমেটোও গলে গেছে। তো আমি এখানে চেপে 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 টমেটোগুলো মিশিয়ে দেব। আসলে মাছ রান্না করতে, মাছ ভাজতে এবং তরকারি কষাতেই যা সময় লাগে, আর হতে বেশি সময় লাগে না, রান্নাটা হতে কমপ্লিট হতে বেশি একটু সময় লাগে না। দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পানি, প্রায় আধা কেজি মগের 1.25 মগ পানি আমি দিয়ে দিলাম। আর বেশি করে পানি দিলাম, দিয়ে আমি এটার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো এখানে রেডি। তো আমি মাছগুলো ছেড়ে দেব। বিসমিল্লাহ। আস্তে আস্তে তুলতে হবে। আগেও বলেছি পাবদা মাছ খুব নরম হয়, তো আস্তে আস্তে তুলে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি এমন পরিমাণে পানি দিয়েছি যেন মাছগুলো ডুবে যায়। যদি আপনার মাছ বেশি থাকে সেক্ষেত্রে আপনি পানিটাও বেশি দেবেন। দিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য চিংড়ি মাছ। যদিও চিংড়ি মাছ দিলে ফ্লেভারটা চিংড়ি মাছের মতো হয়ে যায়, আপনারা পাবদা মাছ দিলে শুধু পাবদা মাছেরই ফ্লেভার পাবেন। এটা হচ্ছে তেলটা, মাছের ভিতর থেকে যে তেলটা বের হয়েছে আমি সেটাও মাছে দিয়ে দিলাম, এতে করে মাছে খুব ভালো ফ্লেভার হয়। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আমি মাছটা খুলে দেখব, 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এক্ষেত্রে আমি যেটা করবো সেটা একটু নাড়বো, নেড়ে দেবো। আমি তো ঝোল রাখবো, শুকিয়ে গেলে ঝোল আপনি আবার দিতে পারবেন, সেটা সমস্যা নাই, কিন্তু ভালো মতো ফুটিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এবার এটা লবণ দেখবো, যেটা লবণ কি অবস্থায় আছে। দেখুন উপরে তেল ভেসে গেছে, তার মানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ঝোল নিয়ে লবণটা টেস্ট করছি। আল্লাহ রহমতে। হ্যাঁ বাবা দিচ্ছি, দাঁড়াও। না ঠিক আছে, গরম কিনা দেখে নিচ্ছি। কেমন আছে? ঠিক আছে, কম হয়েছে একটু। ওকে, তাহলে একটু দিয়ে দিব। ওকে, আমার পাকা রাঁধুনি লবণ নিয়ে এসছে, ও যাচ্ছে আমি লবণটুকু দেই। যাই হোক লবণটা ঠিকঠাক আছে, তারপরেও এতটুকু দিলে খুব একটা প্রবলেম হবে না, ও খুশি হবে। এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ ধুয়ে ছেড়ে দিলাম। শেষ, রান্না কমপ্লিট। এবার আমি চুলাটা জাস্ট অফ করে দেব। আমার রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ঢাকনাটা একটু ফাঁকা করে রাখলাম, ব্যাস চুলাটা এবার
অফ করে দিলাম। রান্না শেষ। তো আজকে এখানেই শেষ। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই @রুমানা শিমুল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগছে। ধন্যবাদ।